পারফেক্ট গুন্ডা লাগতেছে। আম্মু উঠলে আমি শেষ। কফিটা কত বেশি পারফেক্ট হয়েছে আজকে। হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে না আমি বিকালে কি করছিলাম, আমি 4টার দিকে ঘুমিয়েছিলাম আর উঠছিলাম রাত 9টায়। আর অবভিয়াসলি এতক্ষণ ঘুমানোর পর আমার এখন একটু ঘুম আসবে না, তো হতেছি রাত্রেবেলা আজারে এমনি টাইম না ওয়েস্ট করে তোমার জন্য একটা ভ্লগ বানাই ফেলি। আর আজকে না আমার একটা প্রমোশনের ভিডিও শুট করা বাকি আছে, তো হতেছি যে ওটা এখনই শুট করে ফেলাই, কারণ এখন কি করবো কিছু বুঝতেছি না। চলো ফার্স্ট আমরা প্রমোশনের শ্যুটটা করি। আর আমার এখন একটা মেকআপ করতে হবে, গুন্ডা মার্কা একটা মেকআপ। তো চলো ফার্স্ট আমরা শুট করি, দেন রাত্রেবেলা কেমনে টাইম পাস করবো এটা পরে দেখতেছি। ফার্স্ট এখন আমার সাজতে হবে একটা গুন্ডা, মানে এখানে একটু কাইটা ছেটা আছে, কেমনে সাজবো ওয়েট দেখি। কি করবো এখানে এমন একটা ইয়া করবো যে আমার এখানে দেখ কাইটা গেছে এরকম টাইপের। যেহেতু গুন্ডা সাজবো মনে হবে যে নাইট টাইট খাইছে এরকম। পারফেক্ট। আমার ফেস একটু বেশি কালো, এর জন্য মেকআপটা ফুটতেছে না, লাগতেছে। এটা রেডি, পারফেক্ট গুন্ডা লাগতেছে এখন। দারুণ। তাহলে আরেকটা জিনিস অ্যাড করতে পারি। ফাইনালি আমি রেডি আমার শ্যুটের জন্য। এখন আমি শ্যুটটা করি, দেন দেখা হইতেছে তারপরে। এনিওয়েজ এর এখন আমার মেকআপটা সরাইতে হবে, আর আমার ভয় করতেছে এটা ধুইতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর আমি গেছি বেসিনের সামনে, দেখলাম ভাইরে ভাই আমার মুখে কি একটা অবস্থা। আমি ভয় পেয়ে গেছিলাম যে যদি মেকআপটা না উঠে বা দাগ ঠেকা যায় তাহলে কি একটা মানে বাজে সিচুয়েশন হবে। অনেকক্ষণ ধরে ফেস ওয়াশ দিয়ে মুখ ঘষাঘষি করার পর ফাইনালি আমার ফেস একদম ক্লিন হয়ে গেছে আর ইটস ডান। এখন অনেক বেশি ক্ষুধা লাগতেছে আর কিছু খাইতে মন চাইতেছে। চলো রান্নাঘরে যাই দেখি কি আছে আর আমরা কিছু বানায় খাই। ভাই আমার আব্বু বা আম্মু মেবি কেউ একজন উঠে গেছে, আর আমি এতক্ষণ যে চিল্লা চিল্লা কথা বলতেছিলাম না, মেবি এর জন্য উঠে গেছে। এখন আমার একটু আস্তে আস্তে কথা বলতে হবে। তো চলো এখন আমরা রান্নাঘরে যাই, দেখি কিছু আছে নাকি, দেন আমরা বানায় খাইতে পারবো। ভাই আমি এত চিল্লাইছি কেন? স্যুপ স্যুপ কই ছিল? স্যুপ ফাইনালি। মেবি স্যুপের জন্য এতটুকু পানি এনাফ। মেবি একটুখানি লবণ দিতে। এখন এটার মধ্যে আমরা দিব একটুখানি নুডলস, জাস্ট আই ডোন্ট নো আমি রাত 3টার সময় এগুলা কি করতেছি, বাট জানি না কি হবে। ফাইনালি রেডি। আর চলো এখন আমরা আমাদের রুমে চলে যাই, নইলে আম্মু উঠলে আমি শেষ। ফাইনালি আমাদের ডিশটা রেডি। আই ডোন্ট নো এটা আমি কি বানাইছি, স্যুপের মধ্যে আমি নুডলস দিয়ে দিছি, বাট হোয়াট এভার, টেস্ট করে দেখি। আজার এটা খাইতে খাইতে তোমাদের আমার আপাতত আমি যে রুমে থাকতেছি এটা একটা রুম ট্যুর দিই। তোমরা দেখবা আমি ইদানিং এই রুমেই আছি। চলো তোমাদেরকে আমার এই রুমের একটা ট্যুর দিয়ে ফেলি, বিকজ এখন রাত, এই রাতে আমি কি বা করবো, তো আজারা বকবক করে আমার পার করতে হবে। ফার্স্ট অফ অল আমি যে আজারা জিনিসটা বানাইছি এটা খাওয়া শেষ করি, দেন তোমাদের দিব রুম ট্যুর। ভাই ল্যাপটপে আমি কোনো কাজ করি বা না করি, অলওয়েজ খাওয়ার সময় এটা আমি আমার সাথে করে নিয়ে আসি ল্যাপটপে কার্টুন দেখার জন্য। ভাবতেছি আমি কি দেখবো, সিনচান দেখি। কি রে ভাই, সিনচানের মধ্যে ওরা আবার ফোন কবে থেকে ইউজ করা শুরু করছে? মানে আমি আগে যখন দেখতাম তখন তো ওরা ফোন ইউজ করতো না, বাট এখন কি হলো ভাই? আরে ভাই যুগ কত বেশি চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের সাথে সাথে সিনচানরাও ফোন ইউজ করা শুরু হয়ে গেছে। এটা কাঁটা চামচ আনার কথা ছিল নাকি এই চামচে? গুড গুড গুড, ভালো হয়েছে, বাট লবণ আই গেছি একটু বেশি দিয়ে ফেলছি। যাই হোক, তো আমার খাওয়া শেষ, মোটামুটি মজা ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এখন সেই মোমেন্টটা যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, সেটা হচ্ছে রুম ট্যুর। তোমরা একটু গুছানো না, অনেক এলোমেলো, কেউ আবার হেট করো না।
বাট আমার এখন গুছায়া ভিডিও করার মতো শক্তি নেই, তো যেমনি অগোছালে আছে অমনি স্টার্ট করি চলো। তো এই যে হলো আমার রুম, তো এটাই হলো আমার রুম। আর আই নো তোমরা অনেক বেশি হেট করবা যে কিরে ভাই ওর বাসায় এমন কেন, বাট হ্যাঁ আমরা অনেক বেশি গরিবস। আর ডিটেলসে কি বা দেখাবো, এই যে মাত্র শ্যুট করছিলাম, এই যে হলো আমার গেঞ্জিটা, এই যে হলো আমার ব্যাগ যেটা আমি অলওয়েজ কোচিং এ নিয়ে যাই। দেন এই সাইডে হলো আমার সব প্রমোশনের জিনিসপত্র বা পিয়ার টিয়ার যা আছে সব এই চিপার মধ্যে থাকে। যেমন মাত্র এই ব্যাগের প্রমোশন ভিডিও শুট করছি। তো রিফাত ভাইয়া তোমার টেবিল এত এরকম ক্লিন, তাহলে তোমার বই খাতা কই থাকে? তোমার বই খাতা হলো এখানে থাকে। আর এই টি টেবিলটা আছে না, এটা নিচে আছে। আমি মেনলি এখানে বসে পড়াশোনা করি, এর জন্য আমার সবকিছু এই রুমে। দেন এখানে আছে ডাস্টবিন, এর মধ্যে আমার ভাগ্নি কি খেয়ে ফেলা রাখছে কি জানি। এনিওয়েজ তারপর এখানে আছে বেড, যে বেডে আপাতত আমি ঘুমাই। এখানে তোমরা দেখতে পারতেছো একটা মশারি, এটা হলো আমার মাইকের পিছে একটা পুতুল যেটা আমি একটা গেম খেলে পাইছিলাম। এই যে হলো পানি যেটা মাত্র আমি খাইছি। আর এখানে কি কি জানি এই হাবিজাবি জিনিস আছে। এটা হলো আমার ট্রাইপড যেটা দিয়ে দেখুন ভিডিও শুট করছি। এটা হলো আমার মাইকের বক্স। আর এই যে মাত্র খায়া রেখে দিছি, আমার আম্মু আমার পিটাবে, এটা ধুয়ে রাখতে হবে আমার। তো এটাই ছিল আমার একটা গরিব রুম ট্যুর। একটু গুছানো না, আমি এই বই খাতাগুলো একটু গুছিয়ে রাখি, বাট আজকে অনেক বেশি হালছামি লাগতেছে, কিছুই গুছাইনি। এখন বাজতেছে ভাইরে ভাই 4টা বেজে গেছে। আই গেস এখন পড়তে বসাটা একটা বেটার ডিসিশন হবে, কজ আমি চাইতেছি কালকে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলে, যেহেতু এখন রাত জাগতাছি তো সব পড়াশোনা করে ফেলি চলো। তো আমার স্যার আমাকে ফিন্যান্সের অনেকগুলা এমসিকিউ পড়তে বলছিল, মোটামুটি 100টার মতো। তো ভাবতেছি যে এখানে বসে বসে পড়ে ফেলি। আমার স্যার এখানে আমার বলছিল কতগুলো এমসিকিউ পড়ে রাখতে, তো ভাবতেছি যে এমসিকিউগুলো এখন পুরা সলভ করি। আর আর কি আই ডোন্ট নো, আমি এটা কি ব্লগ বানাইতেছি, লেট নাইট ব্লগ। এখন আমি লেট নাইটে কি বা করবো, তো ভাবলাম যে এখন পড়তে বসি। আর হয়তো তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি বোরিং লাগতে পারে, বাট কিছু করার নাই, আমি আর কি বানাবো। যাই হোক, এখানে আমি মোটামুটি 100টার মতো এমসিকিউ পড়ে ফেলছি। আর এখন আমার একটু পড়তে মন চাইতেছে না, ভাই 100টা এমসিকিউ পড়ে আমি টায়ার্ড হয়ে গেছি। আমার ব্যাটারি একদম লো হয়ে গেছে, আর ব্যাটারিকে চার্জ করার জন্য এখন আমি খাবো, সরি এখন আমি পান করব কফি। তো চলো কফি বানাই। আবার এখন আমার রান্না করে যেতে হবে। আমি অলরেডি চুলায় দুধ জাল দিয়ে রাখছিলাম, আর অলমোস্ট এটা হয়ে গেছে। তো চলো এবার আমরা আমাদের কফিটা বানাই। 4টা কফির প্যাকেট আছে, এখান থেকে আমি জাস্ট 2টা নিব। আমার আব্বা আম্মু জানে না যে আমি রাত ভরা কি ভন্ডামি করতেছি। কফি ক্রিম রেডি। আর এটা কত স্মুথ হয়েছে, আজকে এটা বেটার হয়েছে বাই দ্য ওয়ে। মানে একটুখানি দুধ, ইটস ডান। ওয়াও, কফিটা কত বেশি পারফেক্ট হয়েছে আজকে, জোস। ফাইনালি আমার কফি রেডি। আর এটা টেস্ট করে দেখি, অনেক রাত হয়ে গেছে আর আমার না এখন এনার্জি নাই, এর জন্য হয়তো আমার এনার্জি কম লাগতে পারে আর ব্লগটা বোরিং হতে পারে। আর তোমরা যারা যারা এতক্ষণ ব্লগটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভাই গেস হোয়াট, আমি কি পাইছি? আমি জাস্ট মশারি ডাইমনে টান দিছিলাম আর পিছে দেখি 2টা চিপস আনছিলাম, একটা আমার ভাগ্নির জন্য আর একটা আমার জন্য। আমি এটা এখানে লুকে রাখছিলাম আর আমি মাত্র মনে পড়ছে আর পেয়ে গেছি। ভাই অনেক বেশি মশা কামড়াইতেছিল, এই জন্য আমি মশারি টানে এর মধ্যে এসে পড়ছি। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এসেছি আমার ল্যাপটপ। ভাই এরা না থাকলে আমার যে কি হতো, আমি ল্যাপটপ দেখে অনেক টাইম পাস করতে পারি। তো আওয়াজ করস কেন? কি ভাই, আমি অ্যাক্টিংও ভালোই করি বাবু। শিনচান কার্টুনের মধ্যে মাত্র একটা জিনিস নোটিস করলাম, এইটা কি দেখতে তো ইনস্টাগ্রামের মতো লাগতেছে মোটামুটি, যে এখানে লাইক, তারপর কমেন্ট, তারপর শেয়ার, তারপর সেভ। বাট এটা কি HIMSTR ইনস্টাগ্রাম নাকি আমি ভুল করতেছি? ইনস্টাগ্রাম আবার কি? বেরি ফোনে আবার 85% চার্জ আছে। ইনস্টাগ্রাম ভাইরে ভাই, আমি সারা জীবন শুনছিলাম ইনস্টাগ্রাম, বাট এখানে দেখি আমি হিমস্টাগ্রাম পেয়ে গেছি। আমার চিপস শেষ, আর আই গেস আমার ব্লগটা এন্ড করে দেওয়া উচিত। তার আগে
সূর্য সূর্য উঠছে নাকি, চলো যাই দেখি। বাইরে ভাই পরে আমি ঘুমায় পড়ছিলাম আর আমি কোনো ভ্লগই শুট করতে, তো এটাই ছিল আজকের ভ্লগ। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। আই ডোন্ট নো আমি এটা কি ভ্লগ বানাইছি, অনেক বেশি বোরিং ছিল, যদিও আমার নিজের কাছে বোরিং লাগছে। এনিওয়েজ, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।